ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সেইটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুটটাই পিন্দে, এইটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে, এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস, বিজাতীয় সংস্কৃতি। মাইক লাগাইছস, বিজাতীয় সংস্কৃতি। গড়ি ব্যবহার করস, বিজাতীয় সংস্কৃতি। এটি কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন নবীর বেলার মহরমের বেলায় আইলেই তোমাকে ফতুয়া সেটা যায়। এর জন্য ইয়া এবং সিন হইতে এই সূরাটির নাম রাখা হয়েছে ইয়াসিন। সিন অক্ষরটি দিয়ে সিরাজাম মনিরা তথা অতিশয় দীপ্ত আলো বোঝানো হয়েছে। আল্লাহর জাত নূর হতে, সেফাত নূর নহে। আল্লাহর জাত নূর, সেফাতি নূর না। নূর দুই প্রকার, একটা জাত, একটা সেফাতি নূর। একটা জাত নূর, একটা সেফাতি নূর। একটা আসল মূল নূর, একটা হলো গুণাবলী। সেফাত মানে হচ্ছে গুণাবলী, জাত মানে হচ্ছে মূল। এই জাত নূর হতে মহানবীর আগমন এবং তিনি আদি নূর। মহানবী হচ্ছেন আদি নূর। এই অতিশয় দীপ্ত আলো মানব রূপে পৃথিবীর বুকে মানবীয় দেহরূপী আবরণের মধ্য দিয়ে আগমন করেছেন। আরাধনা ও মহিমা কীর্তনের সহায়তা দিয়ে মহানবী আলোকিত হন নাই এবং হবার প্রশ্নই উঠে না। কোনো একজন অতিশয় দীপ্ত আলো হতে আমলের সাহায্যে তথা ধ্যান সাধনার মাধ্যমে মহা আলো তথা আল্লাহর জাত অর্জন করে সাধনার দ্বারা তিনি আলোকিত হন নাই। মহানবী হলেন আল্লাহর হাবিব। এখানে হাবিবের বিষয়ে একটু কথা বলা দরকার। হাবিব অর্থটি সর্বযুগে সর্বকালে সর্বসাধকদের সৃষ্টির কেন্দ্র এবং লক্ষ্যস্থলের কেন্দ্রবিন্দু এবং মানব জাতির জন্য তিনি হলেন নেতাদের কেন্দ্র, নবীদের কেন্দ্র, রসুলদের কেন্দ্র, আবদালদের কেন্দ্র, গাউস কুতুব, আরিফ, মনি, ঋষি, সাধু সন্তাদের তিনি হলেন কেন্দ্রবিন্দু। হিন্দু ধর্মে ভগবানের কেন্দ্রবিন্দু বলা হয় শিবকে, কিন্তু আমরা কোরআনুল হাকিমে মহানবীকে আল্লাহর অখণ্ড জাত নূরের প্রকাশিত হয়ে পড়া খণ্ডিত নূর বলতে চাই। তাই আল্লাহর বড় বড় ওলিরা বলে থাকেন, দোনো হি কা শক্ল এক হ্যাঁ কিসকো খোদা কাহুঁ, তথা দুইজনের চেহারাই তো এক, তাহলে খোদা কাকে বলবো? এর জন্য আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর হাবিব একদিন বললেন যে হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যে জিব্রাইল তুমি কি আল্লাহরকে দেখছো? তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ না। তখন আল্লাহর হাবিব বললেন, তুমি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবে যে আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ যে রহস্যের পর্দা, সেই পর্দা খুলে যাও। আমার আল্লাহর হাবিব বলেছে আল্লাহর দিদার করতে, আমি আল্লাহর দিদার করব। ওই সময় মহানবীর হুজরা শরীফে মাথায় পাগড়ি মোবারক বাঁধতেছিলেন। এমন সময় জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন এই বললেন যে ৭০,০০০ পর্দা তুমি সরে যাও, আল্লাহর হাবিব বলেছে আমি আল্লাহর দিদার লাভ করব। তখন যায় দেখে সেইখানেও রব্বুল আলামিন মাথায় পাগড়ি ঘোরাচ্ছেন। তখন ওইখানে বলে যে উধার চরখে বাড়িওয়ালে, उधर चरखे बड़ी वाले, इधर शक्ले जमी वाले। उधर चरखे, ওইখানে চরখে মানে পাগড়ি বাঁধা আছে। উধার চরখে বড়ি ওয়ালে, বানানে ওয়ালা মালিক, ইদার শকলে জমি ওয়ালে, এখানে জমিনওয়ালা শকলে চেহারা, শকলে জমি ওয়ালে। উদার চরখে বড়ি ওয়ালে, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। उधर चरखे बड़ी वाले, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम।
আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা, তথা দুই ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে বলা হয়েছে একটি ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো, দুইটি ধনুক দুইটি অর্ধবৃত্ত, এবং দুইটি অর্ধবৃত্ত একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে একটি বৃত্তে পরিণত হয়। এবং যদি দেখতে পাও যে পরিপূর্ণ একটি বৃত্ত হতে সামান্য ফাঁক ফোকর রয়ে গেছে, তাহলে আও আদনা, তথা আরও নিকটে নিয়ে আসো। সুতরাং এই কথাটি বলতে কি দোষ আছে যে অপ্রকাশিত নূর আল্লাহ এবং প্রকাশিত নূরটির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর যেমন অনেক নাম আছে, তেমনি হিন্দু ধর্মের শিবেরও অনেক নাম আছে, এবং যার যার ধর্ম তার তার নিজস্ব নাম থাকতে পারে। মহানবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, তথা আদিতে আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, তথা সর্বশেষেও আমরা মুহাম্মদ, এবং কুল্লানা মুহাম্মদ, তথা আদি মধ্য অন্ত এবং সর্ব অবস্থায় আমরাই মুহাম্মদ। তবে অন্যান্য তফসির কারকেরা এই ইয়াসিন শব্দটির যদি ভিন্ন ভিন্ন অর্থ করে থাকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দর্শনের উপর ভিত্তি করে, তাহলে ইহা কোনো দোষের বিষয় বলে মনে করা যায় না। আলোটি যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর পর্যন্ত তামাশার ঘোর অন্ধকার কিছুটা হলেও দূর হতে পেরেছে। সুতরাং যে বা যিনি যতটুকু এই মহানূরকে ধারণ করার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তার ভেতরের অন্ধকার ততটুকুই বিতাড়িত। আমরা দেখতে পাই মহানবীর মানব আকারের মাঝে মহা আলো খান্নাস মিশ্রিত নফসগুলোকে উদ্ধার করার জন্য আগমন করেছেন। তাই প্রতিটি খান্নাস মুক্ত আল্লাহর অলিরাই এই মহানূরকে হে অতিশয় দৃপ্ত আলো বলে সম্বোধন করে মানুষের কাছে রহস্যময় বক্তব্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ হতে প্রকাশিত জাত নূর, নূরে মুহাম্মদী মানব আকারের মাঝে আবরণী দিয়ে পৃথিবীর মাঝে মূর্ত হয়ে আসলেন। নিঃসন্দেহে প্রতিটি খান্নাস মুক্ত নফস তথা আল্লাহর অলিদের নিকট ইহা একটি বিরাট বিশাল মহিমান্বিত বিষয়, কারণ আপন নফস হতে খান্নাসটিকে সাধনার ধারা দুর্বল করে ফেলা যায়, এবং এটাই সাধনার একটি বিশেষ স্তর। সেই বিশেষ স্তর হতে উত্তোলন করে শেষ প্রান্তে পৌঁছে দেবার জন্য যে নূরের প্রয়োজন হয়, যেই নূরের প্রয়োজন, সেই নূরটির নাম হইল নূরে মুহাম্মাদি। এখানে এসেই সাধকেরা মর্মে মর্মে বুঝতে পারেন যে উত্তরণের শেষ প্রান্তে উপনীত হতে হলে সাধনা স্থবির হয়ে যায়, এবং সাধনার পঙ্গুত্বের মধ্যে ধৈর্য ধারণ করে নূরে মুহাম্মদীর বিশেষ রহমতটি পাবার আশায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে ইলেকশন নয় বরং সিলেকশন, এখানে ইলেকশন নয় বরং সিলেকশন। এখানেই যুক্তিতর্কের সমাধি এবং চরম রহমতের মহানূরের পুষ্পটি ফুটে ওঠা, চরম রহমতের এবং মহানূরের পুষ্পটি ফুটে ওঠা। এখানে যে তকদিরের কম্পাস এভারেস্ট শৃঙ্গের মতো, এভারেস্ট পাহাড়ের চেয়েও কঠিন এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, তা কেবল আপন নফস হতে খান্নাস মুক্তির ধ্যান সাধনায় যারা রত আছেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহর হাবিব সম্পর্কে অনেক প্রশংসা এবং শান বলেছেন মহানবীর। সেই থেকে আমরা কিছু বলতে চাই। প্রথমে বলতে চাই, আমরা যে কলেমা পড়ি, যে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষী দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই।
ওয়াশহাদ ওয়া এবং আশহাদু আন্না, আমরা আরও সাক্ষী দিতেছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর আবদুহু এবং রসুল। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, মুহাম্মাদান, আবদিহি ওয়া রাসূলুহু। মহানবী, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী 4টা গুণে গুণান্বিত, অন্য কোনো নবী এই 4 গুণে গুণান্বিত নয় জগতের বুকে। মহানবী 4টি গুণে গুণান্বিত, এর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটার দলিল কুরআনুল মাজিদে স্পষ্ট। সেটা কি? মহানবী হচ্ছেন আল্লাহর নবী, মহানবী হচ্ছেন আল্লাহর রসুল, মহানবী হচ্ছেন আল্লাহর আবদুহু, মহানবী হচ্ছেন আল্লাহর ওলি। 4 গুণ কি? মহানবী, তিনি নবী, তিনি রসুল, তিনি আবদুহু, তিনি ওলি। এই 4 গুণে মহানবী গুণান্বিত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এই 4 গুণে গুণান্বিত। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। অন্য অনেক নবী কেউ আছে যে উনি নবী, উনি রসুল, উনি আবদিহি, কিন্তু ওলি নয়। আবার কেউ আছে যে শুধু নবী এবং রসুল। এই 4 গুণে একমাত্র মহানবী গুণান্বিত। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এখন এই 4 গুণে যে গুণান্বিত, দলিল কোথায়? মহানবীর উপর আল্লাহ কি কি নাজিল করেছেন? মহানবীর উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপরে? রসুলের উপরে। যিনি নবী এবং রসুল, তার উপরে কোরআন নাজিল হয়েছে। কেতাব দিছে কারে? কেতাব কাকে দিছে? আবদুহুকে। কোরআন নবীর উপরে নাজিল হয়, মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এবং আবদুহু উপরে কেতাব নাজিল হয়েছে। মেরাজে কে গেছে? কোনো নবী না, কোনো রসুল না, আবদুহু গেছে। ফুরকান কার উপরে নাজিল হয়েছে? আবদুহুর উপরে। তাহলে মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে এবং রূহ নাজিল হয়েছে এবং ফেরেশতা নাজিল হয়েছে। দলিল কই? আসেন একটা একটা করে দলিল দেই। মহানবীর উপরে কেতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শব্দে শব্দে, আলহামদু, একমাত্র প্রশংসা, লিল্লাহে, আল্লাহর জন্য, লাজি, যিনি, আনজালা, নাজিল করিয়াছেন, পাঠাইয়াছেন, আলা, উপরে, প্রতি, নিকটে, কাছে, আবদিহিল, তাহার বান্দা, তাহার দাস। আবদুহু শব্দের অর্থ দেখেন কতটি হয়। তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভূত, তাহার চাকর। তারপর বলা হয়েছে কিতাব বা কেতাব, যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকেই কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। কেতাব কাকে বলে? কেতাব বলা হয় যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত প্রকাশিত হইতেছে, তাহাকে কোরআনের ভাষায় ও দর্শনে কিতাব বলা হয়। ওয়া এবং লাম, না, নাই, ইয়াজআল, রাখা, থাকিতে দেওয়া, হইতে দেওয়া, ঘটিতে দেওয়া, অনুমোদন করা, লাহু, তাহার, তন্মধ্যে, তাহার জন্য, ইউ আজ্জান, বাঁকা, বক্রতা, সরলতা, বিকৃত, অসাধুতা, যাহা চোখে ধরা পড়ে না বরং বিবেক, বুদ্ধি এবং অনুভূতির দ্বারা ধরা পড়ে, তাহাকেই ইউ আজ্জান বলা হয়। তাহলে এই প্রথম সূরা কাহাফের 1 নম্বর আয়াতের হুবহু অর্থ কি? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপর কেতাব নাজেল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে সূরা কাহাফের 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজ্জান। অর্থ হুবহু
এইখানে আল্লাহ বলতেছেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। আবদিহির উপরে কেতাব নাজিল হয়, নবীর উপরে কেতাব নাজিল করে নাই আল্লাহ, রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ, অলির উপরে কেতাব নাজিল করেন নাই, আবদিহির উপরে কেতাব নাজিল হইছে। কেতাব আর কোরআন এক না, কোরআন এক জিনিস, কেতাব আর এক জিনিস। যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মাঝে স্পষ্ট কিতাব নিয়ে আসেছেন, তিনি কিতাব শিক্ষা দেবেন। তিনি কিন্তু কয় না, আল্লাহ কিন্তু কয় না কোরআন শিক্ষা দিবেন। মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে। কোরআন এক বিষয়, কেতাব আরেক বিষয়। আল্লাহ কেতাবও নাজিল করেন, কোরআনও নাজিল করেন, ফুরকানও নাজিল করেন, ওহিও নাজিল করেন, ফেরেশতাও নাজিল করেন, আল্লাহ নিজে নাজিল হন, রু নাজিল হয়। কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোনো মৌলবী মুফতি পীর সাহেব আজ পর্যন্ত কয়া পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত? এই অহনে দেখবো, দেখা মুখস্থ করবো, তাও উল্টা পাল্টা কইব, এইটুক মগজ নাই যে সোজাভাবে কহনের। এহান মুখস্থ কইরা পীরগিরি করে, মুরিদ বাড়ায়, খাবো কির দল। কি কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই। মানুষ সৃষ্টি হয়, ফেরেশতা সে নাজিল হয়, জিন সে সৃষ্টি হয়, জিনকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নূরি মাকলুক, এর জন্য ফেরেশতা দেখা যায় না, আমরা ফেরেশতা দেখতে পাই না। কোরআন নাজিল হয়, কেতাব নাজিল হয়, রু নাজিল হয়, নফস করলে নাজিল হয় না, নফস নাজিল হয় না, দেহ নাজিল হয় না, দেহ সৃষ্টি করা হয়, মানুষ সৃষ্টি করা হয়, ইনসান সৃষ্টি করা হয়, সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি? কিছু সৃষ্টি হয়, কিছু নাজিল হয়। আগে কোরআন গবেষণা করেন, তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন। কেতাব আল্লাহর আব্দুহুর উপরে নাজিল হয়। এখন আসেন, মেরাজে কে যায়? মেরাজে আল্লাহর আব্দুহু যায়। মেরাজেও কোনো নবী যায় না, মেরাজে রসুল যায় না, মেরাজে ওলি যায় না, মেরাজে যায় আব্দুহু। দলিল কোথায়? দলিল হলো সূরা বনী ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দুহু যায়, দলিল কোথায়? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী ভাসমান সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম তার বান্দাকে ভ্রমণ করাইলেন। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে, মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজে কারে নিয়ে গেল? আল্লাহর আব্দুহুকে। আব্দুহু মেরাজে গেল, আব্দুহু মেরাজে গেল। দেখেন, ওইখানে কেতাব নাজিল করছে আব্দুহুর উপরে, এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু। সূরা বনী ইসরাইলের 1 নম্বরে বলতাছে যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আব্দিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইলেন। সূরা নজমে বলতাছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম 2 ধনুকের ব্যবধানের মধ্যে, একটা বৃত্তের ভিতরে। একটা ধনুক অর্ধবৃত্ত, 2টা ধনুক একটা বৃত্ত। এই 2 ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায়। যদি বৃত্ত না হয় বলছে আওয়াদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মুহাম্মদ, আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি পাইলেন মেরাজে আব্দুহু যায়, তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয়? তারপরে কোরআন কার উপরে নাজিল হয়? কোরআন কার বাণী? আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন।
কার উপরে? আব্দুহুর উপরে। আমরা পূর্বে আলোচনা করলাম যে কিতাব নাজিল হইল আব্দুহুর উপরে, মেরাজে গেল আব্দুহু কোরআন থেকে দলিল দিয়ে। এখন ফুরকান নাজিল হয়েছে, সেটাও কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরার ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ কত কল্যাণময় তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয়। সমস্ত আলমের জন্য সাবধানকারী কে? আল্লাহর আব্দুহু, যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী, কত কল্যাণময় তিনি, যিনি সমস্ত জগৎ সমূহের সাবধানকারী, সমস্ত জগৎ সমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আব্দুহুর উপরে, তার বান্দার উপরে। তাহলে ফুরকান নাজিল হয় বান্দার উপরে, আল্লাহর আব্দুহুর উপরে। কিতাব নাজিল হয় আল্লাহর আব্দুহুর উপরে, মেরাজে যায় আল্লাহর আব্দুহু। এখন কোরআন নাজিল হয় কার উপরে? এখন কোরআন কি বলতেছে কোরআনুল মাজিদ সম্পর্কে? আমি শুধু মহানবীর শান মান জালওয়া সম্পর্কে বলতেছি, যে মহানবীর শান কি, মান কি। তো কোরআন নাজিল হইল, আল্লাহ পাক কি বলতেছেন কোরআনুল মাজিদে? বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লাউহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতেছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না, আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি, এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে, এবং আমাদের যে উঁচু স্থান সেইখানে। আর নুরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত, এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এখানে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হলো হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নুরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে, ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ এই কোরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর। কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি।
কোরআনকে মহানবী নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এর জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে, কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহ রসুলের আলাদা করে। তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আলাদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রাসূলিন করিম, ইন্নাহু লা কাউলু রাসূলিন করিম। নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রাসূলিন করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দোস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি? তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মাসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলেটি কই পাইতা, নবী না আসলেটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুল সিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছ রসুলের কাছ থেকে। মেরাজ আছে, তুমি রসুলের কাছ থেকে। মোল্লা তুমি সালাম পাও রসুলের কাছ থেকে। পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা সব পাইছ রসুলের কাছ থেকে। সেই রসুলের সব কিছু লইয়া তুমি রসুলের দোহাই দিয়া ভিক্ষা কইরা মৌলবি অহনে তুমি কও রসুল আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব মানুষের অসুস্থ কাইটা গেছে, সেখানে মুখের লালা লাগাই দিছে, ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব চন্দ্রকে 2 টুকরা করছে আঙ্গুলের ইশারায়। আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে মৃত থেকে জীবিত করছে। আল্লাহর হাবিব রে পাগলা উঠে আয়া সেজদা করছে, গাছপালায় সেজদা করছে, সমস্ত কিছুতে সেজদা করছে। আল্লাহর হাবিবের ঘরে আইসা জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সেবা করছে। সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের বংশকে সেবা করছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিনের জন্মদিনে, আগমন দিবসে আমরা খুশি হব না? যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর আব্দুহু, যিনি নবী, যিনি রসুল। আপনি দেখেন, এখন তো দেখলেন আব্দুহুর উপরে কি নাজিল হয়েছে? কিতাব ফুরকান। আব্দুহু মেরাজে গেছে। কোরআন নাজিল হয়েছে রসুলের বাণী, কোরআন রসুলের উপরে, নবীর উপরে। এবং দরুদ মানে সংযোগ, যোগাযোগ কার উপরে? নবীর উপরে। দলিল সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করে তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর সাথে বলছে, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছ, তোমরাও আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো এবং সশ্রদ্ধ সালাম দাও,
সশ্রদ্ধ দাঁড়িয়ে সালাম দাও, সূরা হাজাব। আর এই কোরআনে অনুবাদের, কোরআনের আরবির অর্থ করে ওরা ভুল অপব্যাখ্যা করে। এই মোল্লা ওর জ্ঞান দিয়ে আল্লাহর হাবিবরে মাপবার যায়। 12 বাড়ির ভাত খাওয়া জ্ঞান দাও, আল্লাহর হাবিবরে মাপবার যায়। এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক, এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর অগো এই মোল্লার উপরে তো ফেরেশতাই নাজিল হয় না, জীবনে একখান ফেরেশতা নাজিল হয়, তাও আজরাইল। ওইটা নাজিল হইলেই অগো উপরে ইন্না লিল্লাহ ফরন লাগে, যে মৌলবী সাহেব মার গায়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোরআন কইতেছে সূরা কদরে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সমস্ত ফেরেশতারা নাজিল হয় কদরের রাইতে। কার উপরে? যে খান্নাস মুক্ত হয়েছে তার উপরে। তারপরে ওয়া রূহ, এবং রূহ নাজিল হয়। আল্লাহর হাবিবের উপরে ফেরেশতা, সমস্ত ফেরেশতাও নাজিল হইছে এবং রূহও নাজিল হইছে। আবু তুহা আদনান নামের এক বেদব আছে, এই বেদবে বলছে রসুল তাদের বড় ভাই। বেয়াদব, বেয়াদব, নাম্বার 1 বেয়াদব। যেখানে রসুলের স্ত্রীদেরকে কোরআন বলেছে নবীগণ, নবীর স্ত্রীগণ হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা। তাহলে মুমিনের মা, মার স্বামী আদনাইনের ভাই হয় কেমনে? উম্মতের ভাই হয় কেমনে? মুমিনের মা, ওর মতো বিকা হুয়া মৌলবী, হ্যাঁ, ওর মতো বিকা হুয়া মৌলবীর ভাই বেয়াদব। আমি একটা ভিডিওতে সরাসরি দেখলাম, ওয়াজে বলতাছে রসুল আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। তার রেখে যাওয়া দিনের জন্য আমরা কি করতে পেরেছি। আর এর ভিডিও দেখেন আপনারা, এর পিছে নামাজ পড়েন। কার পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে হয় ইমামের পিছে, নামাজ পড়ে ইমানদারে। যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। তুমি মহব্বত, রসুলের মহব্বত কার কাছ থেকে শিখবা? তুমি কি রসুলের মহব্বত তার কাছে থেকে শিখবা যে রসুলের কল্লা কাটবার আইছিল, আয়া ইমান আনছে কেরামত দেখে, তার কাছ থেকে শিখবা? না, যে যখন রসুল ডিক্লিয়ারই দেয় নাই যে আমি নবী, আমি রসুল, তখন সমস্ত সম্পদ যে দান করে দিছে মা খাদিজাতুল কুবরা, তার কাছ থেকে মহব্বত শিখবা। মহব্বত তুমি কার কাছ থেকে শিখবা? মহব্বত কি তুমি মাওলা আলীর কাছ থেকে শিখবা? না যারা নাকি মহানবীরে পাথর মাইরা এলাকা থেকে বিতাড়িত করছে, তাও কাছ থেকে শিখবা? যে মাওলা আলী পেটে থাকতেই দাঁড়ায় যাইত, মা ফাতেমা বিনতে আসাদ যখন গর্ভবতী অবস্থায়, মাওলা আলী যখন পেটে, তখন মহানবী যদি হাইটা যাইতো, সাথে সাথে পেটের মধ্যে মুচার দেওয়া উঠতো, মা ফাতেমা বিনতে আসাদ দাঁড়ায় যাইত। তখন মা তু মহানবীরে পালে না, তখন মহানবী বলছে যে মা, আরবে তো সবাই মামা কয়, যেরকম আমরা আরবে গেছি, আরবিয়ান মহিলারা বলছে আন্তা কালাম আনা মামা, আনা আন্তা মামা, আমি তোমার মা, তুমি আমাকে মা কইয়া ডাকবা। অগো বাবা কইলে, মা কইলে ওরা খুব খুশি হয়, এটা রেওয়াজ। তখন বলছিল মা আপনি দাঁড়ায় যান কেন, আপনি এই অবস্থায়, শরীরটা ভালো না। কয় বাবা আমি কি করুম, আমার পেটে যে আছে হ্যাঁ খাড়ায় যায়, আমি তার বয়ে থাকা পারি না। সেই মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকেই শিখতে হবে আদব। মা খাদিজাতুল কুবরার কাছ থেকে শিখতে হবে মহব্বত। আদব শিখবা মাওলা আলীর কাছ থেকে, মহব্বত শিখবা মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। আর যাকে সবচেয়ে বেশি ইজ্জত দিছে পৃথিবীতে মহানবী, সে হলো মা ফাতেমা। মহানবীকে দেখলে কুলকাইয়ে নাথ দাঁড়ায় যায় তাজিমে, আল্লাহ নিজে দাঁড়ায় যায়। আর মা ফাতেমাকে দেখলে মহানবী নিজে দাঁড়ায় যায়। মা ফাতেমা তো জাহরাকে এত সম্মান দিছে, সবাই আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করে, মহানবী মা ফাতেমার দরজায় যায় দাঁড়ায় থাকে, তার জন্য অপেক্ষা করে। এটা সুন্নত। মহানবী ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম যখন দরবারে নববী, মসজিদে নববীতে প্রবেশ করছে, মহানবী মিম্বর থেকে নাইমা আসছে, আইসা কুলে লইছে, এটা সুন্নত তাজিম। মহানবী নিছে, তারা কত কিমতি। আরে তোরা মহানবীর লেগে জীবন দিবি, আর মহানবীর কাদের উপরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বইয়া থাকে, মোহরে নবুয়তের মধ্যে পা লাগে। মহানবী তার দুই নাতিকে দুই কান্দে বসায়া বাজারে ঘুরছে। যখন আমাকে কয় না যে নবীর খুশিতে আপনারা রাস্তায় মিছিল করেন, আরে ঘরে ঘরে করবেন, আর এটা তো সুন্নতে রসুল, রসুলই তো তার নাতি গলে রাস্তায় রাস্তায় কান্দে করে ঘুরছে, বাইরে গেছে। তো রসুল যদি ঘরে ঘুরতো আমরাও ঘরে করতাম, রসুল তো বাইরে গেছে, তাহলে সেই তাজিম কই? মহানবীর কাঁধে কে উঠছে?
মহানবীর কুলির পানি সাহাবাই কেরামরা দইরা বুখারী শৈলে মাখছে, খায়া হালাইছে, কুলি করা পানি। মহানবীর নাকের হিঙ্গাইল, মুখের থুতু ফালাইলে সাহাবাই কেরামরা ডইলে বুকে মাখছে, কেউ চাইটা খায়া ফালাইছে। আর সেই মহানবীর কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বসছে। মহানবী যেই যে ইয়ের মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া পিঠে নিয়ে নাতিগো খেলছে, ঘুরাইছে। আর সেই নাতিগো একজনকে বিষ দিয়া মাওলা হাসানকে মারছে মবিয়া, আর মাওলা হুসাইনকে শাহাদাত করছে এজিদ, এজিদের বংশ। আর হেরা স্বর্গে যাইব গা, আশ্চর্যের বিষয়। আপনারা কি একটু চিন্তা করেন না? আপনারা চাই দেখেন কোনো জায়গায় সমস্যা নাই, উসমান ডে করেন সমস্যা নাই, মবিয়া ডে করেন সমস্যা নাই, উমর ডে আবু ডে সমস্যা নাই, এগো ফজিলত বর্ণনা করেন কোনো সমস্যা নাই। যখনই আপনি মাওলা আলীর ফজিলত কইবেন, মা ফাতেমার ফজিলত কইবেন, হাসান হুসাইন আলাইহিস সালামের ফজিলত কইবেন, তখনই আপনাকে তকমা লাগাইব শিয়া। ছি 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 ছি। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন্নবী নিয়া রসুলের আগমন অগো সহ্য হয় নাই। আচ্ছা, অগো সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া, মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অগো সহ্য হয় না। কয়টা কোনা আনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, দলিল দেন, মানি না, কই পাইলেন? বিদাত শিরক। ঈদে মিলাদুন্নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না, মা ফাতেমা শাহাদাত করছে এই শাহাদাতের কথা কইলে সেইটাও মানতে চায় না, মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে ওখানে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন ইন্তেকাল করছেন, মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গণ্ড মূর্খ, মহানবী বিদায় হজের 81 দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ। আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। তো বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। তো জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহরম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30 তাইলে হইল 50, মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29 তাইলে হয় 79, আর রবিউল আউয়ালের 1 তারিখ হইলে হয় 80, আর যদি 2 তারিখ হয় তাহলে হয় 81। মহানবী বিদায় হজের পরে 81তম দিনে ইন্তেকাল করছে। তার মানে মহানবীর ইন্তেকালের দিন হইল কি রবিউল আউয়ালের মাসের 1/2। ঐতিহাসিকগণ লিখছে, কারণ তখন তো এই যে ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, এই ফেসবুকের যুগ না, আধুনিক যুগ না। তখন মানুষ একখান থেকে আরেকখানে খবর যাইতে গেলে দিন লেগে যাইছে। তো মক্কা থেকে মদিনা হলো 500 মাইল দূর। তো মদিনা থেকে মক্কায় আইতে এই 500 মাইল ঘোরাই চড়ে আইতো প্রায় 2 দিনের উপরে লাগে, 3 দিনের উপরে লাগে। তো ওই সময় মক্কা মদিনায় খবরটা পৌঁছতে একদিন মিনিমাম সময় লেগে গেছে। তো একদিন যদি লাগে তাহলে ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ/2, অহন অবলিকটা উঠায় দাও, 12 হয়ে গেছে, মাঝখান থেকে অবলিক উঠায় দাও। দেখেন ঐতিহাসিকগণ লিখতে যায়া যদি এই যে 1/2 লিখছে, যেরকম 1/2 এই অবলিকটা মাঝখান থেকে সরাই দেন, দাগটাতে তো 12 হয়ে যায়। 12 বানায় দিছে উমাইয়া আব্বাসিয়ার। আলা খুশি করবা না কানবা? আলা কান্দব না, খুশি করুম না, বইয়ে থাক, কই দিছি এটা জায়েজ নাই, এটা বিজাতীয় এটা কইরো না, কেক কাইটো না, এটা অমুক জায়গারই। তো মাইক লাগান কোন জায়গার সংস্কৃতি রে? টাইলস লাগানো বিজাতীয় সংস্কৃতি না? মসজিদে ঈদে মিলাদুন্নবী করবা গেলে খালি বিজাতীয় সংস্কৃতি। ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সে কইছে এটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুটটাই বিন্দে, এটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, মাইক লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, গড়ি ব্যবহার করস বিজাতীয় সংস্কৃতি। এটি কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন্নবীর বেলার মহরমের বেলায় আইলেই তোমাকে ফতোয়া সেটা যায়। এই জন্য জিলহজ মাস মহানবী বিদায় হজের পরে 81তম দিনে, 80 থেকে 81তম দিন ইন্তেকাল করেন, পর্দা করেন। আখেরি চাহার সম্বা যাহাকে বলা হয় সেটা হলো সফর মাসের 25 তারিখ। সফর মাসের 25 তারিখ সেদিন ছিল বুধবার। তারপরে ফিরা বুধবারে মহানবী আর যান নাই, সোমবারে ইন্তেকাল করছে। সফর মাসের 25 তারিখ যদি হয় তাহলে ওইখানে সফরের আর 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সফর মাস শেষ। 1 তারিখ
সম। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে মহানবী পর্দা গ্রহণ করে। অনেক কোনো সাহাবা ঈদে মিলাদুন্নবী করছে, দলিল দেওয়া পারবেন? আরে মহানবীর যখন মিলাদ হইছে মানে আগমন করছে তখন সাহাবী ছিল রে। মহানবী যখন 570 অথবা 71-এ যে আসলো 570 সালে, তখন কোনো সাহাবী ছিল? সাহাবীর জন্ম তো মহানবীর বয়সের 40 বছরে। মহানবীর জাহিরি বয়স যখন 40 বছর, তখন হলো সাহাবীর জন্ম। তাহলে সাহাবী কই থেকে মহানবীর মিলাদুন্নবী করব? ওই সময় তো আলে রসুল আলে বায়েতেরই জন্ম হয় নাই। আলে বায়েতের জন্ম মহানবীর আগমনের 25 বছর পরে। কারণ মহানবী যখন 25 বছরে বিবাহ করেন মা খাদিজাতুল কুবরাকে, তিনি হচ্ছেন আলে রসুলের অন্যতম একজন সদস্য। তারপরে সেন মা ফাতেমা এই ইমামগণ আসছে। তাই ওই সময় তো আলে রসুলও ছিল না। মহানবীর সাহাবায়ে কেরামদের ভিতরে সাহাবারা মহানবীর আগমনের খবরও কিছু, আগমনের সময় কেউ ছিল না, মহানবীর পর্দার সময় কেউ ছিল না। কারণ মহানবীকে যখন রাখা হয়, দাফন করা হয়, রওজায় রাখা হয়, তখন তো সাহাবায়ে কেরামরা ছিল না, সবাই মক্কা চলে গেছে। মাত্র 22 জন ছিল, সর্বোচ্চ পাওয়া যায় মাত্র 22 জন। তাহলে 1,29,000 সাহাবি গেল কই? 1.25 লাখ সাহাবি গেল কই তারা? মহানবীর রওজায় রাখার সময় মাত্র 22 জন, কেউ কয় 12 জন, কেউ কয় 13 জন, 22 জন সর্বোচ্চ। কেউ মোল্লারা তো ওয়াজ গিনা করে না, আবার কয় সাহাবারে। তো সাহাবায়ে কেরাম যা না করছে তুমি তাই করবা না? এগুলা হইল খোরা যুক্তি। যার আগমনে কুল কাইয়্যিনাত রহমত প্রাপ্ত হয়েছে, তার আগমন অবশ্যই আমরা ঈদ বানাবো। মহানবী যেই দিন আগমন করছে সেই দিন মহানবী উফাত লাভ করেন নাই। এটা অপপ্রচার উমাইয়া আব্বাসিয়ার। এখান থেকে বের করতে হবে। আমি আপনাদেরকে সোজা হিসাব দিয়ে দিছি। বিদায় হজ কবে হইছে সেই হিসাব বাইর করেন। বিদায় হজের পরে মহানবী কত দিন ছিল সেটা বাইর করেন, বাইরে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না, এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মুমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রিসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রসুল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিসের কেতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, মুসলিম তিরমিজি বাইহাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মৌলবী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো ফেরকা ছিল না সুন্নি শিয়া ওয়াহাবি খারিজি সালাফি বাটালবি চাকরালবি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন হাসর মিজান পুলসিরাত ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন। কোরআন রসুল আল্লাহ, কাবা হচ্ছেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুসলমানের কাবা হেরেম শরীফ, আর মুমিনের কাবার কাবা হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ। আমানুর কাবা হেরেম শরীফ, আর হেরেম শরীফের কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহনুমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাম্মিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদাসসির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতাল মুস্তাকিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর আলা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রউফুর রহিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুদ দাওয়ামি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাব্বুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেকামত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মাজিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল হাকীম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মুবিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদিহি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আপনি ঈমান কার উপরে এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে, রাসূলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতার উপরে। ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রাসূলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবায়ে কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে ৭,৫০০ সাহাবায়ে কেরামের রওজা মোবারক বুলডোজার দিয়া ভাঙছে ১৯৩২ সালে ২৫শে এপ্রিল। খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবের ওহাবিরা। আগে সমস্ত মাজার ছিল, রওজা ছিল সাহাবায়ে কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েতের, সমস্ত রওজাগুলো ভাঙছে। হযরত উসমানের রওজা ভাঙছে, মা আয়েশার রওজা ভাঙছে, মা খাদিজাতুল কুবরার, মা উম্মে হাবিবা, রওজাগুলো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই আব্দুল ওহাব নাজদীর দলেরা, এই সৌদি সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের, সৌদিয়া স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা, এই সৌদি আরব দখল করার পরে আব্দুল ওহাব নাজদীর নেতৃত্বে এই মাজারগুলা ভাঙা হয়। মবিয়ার মাজার অহনো আছে, মবিয়ার কবর অহনো আছে সিরিয়া। যারা আলে রসুল প্রেমিক তারা এখনও যায় ওহনে অনেক রকম তাজিম করে। একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন ওনার মাজারটা ভাঙা হয় নাই, কারণ রাইখা দিছে। তো কাজেই এগো আলে রসুলের লেগা দুঃখ নাই, কষ্ট নাই, মা বিয়ার লেগা বড় দুঃখ। তো যাই হোক, ঈমান কার উপরে এনেছ? রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে? মহানবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার মুহাম্মদ,
আলিফ লাম মিম মুহাম্মাদ জালিকাল কিতাব মুহাম্মাদ আউয়ালুনা মুহাম্মাদ আওসাতুনা মুহাম্মাদ আখিরুনা মুহাম্মাদ কুল্লানা মুহাম্মাদ ইয়া নূরালা নূর মুহাম্মাদ उधर चरखे बनी वाले इधर शक्ले जमी वाले वहाँ भी चर्चा मुहम्मद का यहाँ भी चर्चा मुहम्मद का खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा ना हाँ है ना हूँ है खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा ना अल्लाह ना बंदा ना हाँ है ना हूँ है ईदगाहे माँ गरीबा कुए तो उमर साए दीदे दीदम कुए तो सद हजारा ईदे कुर्बानत कूनम आए हिलाले माँ हाँ में अब कुए तो दस्ते कुसा जनी बेदम पीरे माँ बिंदा ने हिम्मते माँ कुए तो काबा मान किबला मान कुए तो सिजदा गाहे माँ आशिका अब कुए तो या निज़ामुद्दीन महबूब खुदा जुमला महबूबा गुलामे कुए तो আর সবার প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এবং পরামর্শ এবং সতর্ক বাণী, সেটি হচ্ছে যে কেহু বাবা জাহাঙ্গীরের নাম দিয়ে কিছু বললে বা কিছু লিখলেই এটা ভুলেও ভাবার দরকার নাই যে উনি বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার করছে। আমাদের এগুলো বিচার বিবেচনা করা এবং বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো সাথে তা মিলিয়ে সত্যতা যাচাই করা এবং যাহারা বাবা জাহাঙ্গীরের বাণী থেকে প্রচার করেন, অনেকেরই দেখি বাবা জাহাঙ্গীরের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আফসোসের বিষয় আপনারা সবার নামই নিতে পারেন, বাবা জাহাঙ্গীরের নাম নিতে। বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ, এমন এক মহামানব, এমন এক আল্লাহর ওলি, যিনি তার লিখিত 28টি কিতাব এবং কুরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ নিলাম করে দিয়েছেন জগৎবাসীর জন্য। তিনি দাতা, দাতা বাবা জাহাঙ্গীর, হায়রাত বাবা জাহাঙ্গীর, হাসনাত বাবা জাহাঙ্গীর। সেই বাবা জাহাঙ্গীর এত কিছু আমাদেরকে দিয়েছেন, তা আমরা কি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না যেই কালামটা বাবা জাহাঙ্গীরের, সেই কালামটা বাবা জাহাঙ্গীরের নাম নেওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর কারো পীরগিরি বন্ধ করতে আসে নাই, ফকিরি বন্ধ করতে আসে নাই, কিংবা কারো মুরিদও নিতে আসে নাই। বাবা জাহাঙ্গীর আসছে এই জন্য যে বাবা জাহাঙ্গীরের আগমন এই জন্য যে তোমরা সত্যটাকে প্রচার করো, সত্যকে জানো, সত্যকে মানো, সত্যকে গ্রহণ করো। পীর বড় নয়, সত্য পাও বড়। বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি যদি আমার কাছেও সত্য না পাও আমাকেও ফেলে দাও, কিন্তু সত্য পাও। সেই সত্য কি? নিজের নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে জানা। তুমি পীরের বাইর যাইবা, বাবা পীরের শান গাইবা, আমারা পীর আইসা হে, আমার পীর অমুক, আমার পীর গাউসুল আজম, আমার পীর বিশ্বউলি, এতে তোমার কি? বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি কতটুকু পাইলা, তুমি কি পাইলা, তুমি নিজেরে চিনছ, তুমি নিজেরে পাইছ, নিজেরে দেখছ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর বলছে, খোদা আমি তোমারে চাই। তুমি যদি ডোমের ঘরে থাকো, যারা ডোম কারে কয়, যারা চিতা খোলায় লাশ পোড়ায় তাদেরকে ডোম বলে, যারা লাশ বেকা হয়ে গেলে গা বাইরে তাকে কয় গাইঠা সারাল। এই ডোমের ঘরেও যদি থাকো, তুমি আমার ওইখানে নিয়ে যাও, তো আমি তোমাকে চাই আল্লাহ, আল্লাহ আমি তোমাকে চাই। তো কাজেই সত্য হচ্ছে বড় জিনিস, পীর বড় নাই, এই কথা কেউ বলে নাই বাণী। সত্য বড়, পীর বড় না। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। তুমি প্রেমের কাফের হও, ইসলামের বান্দা হও না। তুমি প্রেমের কাফের হয়ে যাও, মহব্বত, বাস মহব্বত করো, মহব্বতই তোমাকে মুক্তি দেবে। আকল यार है सौ बेज बादल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल माने बुद्धि, अय्यार है धूर्त चालाक, ইশক বেচারা, সে জাহেদও না, সে মুল্লাও না, সে হাকিমও না, সরল প্রেমিক, সে বক্তাও না, সে বিচারকও না,
সে মোল্লাও না, সে সরল প্রেমী। খাজা গরিবে নেওয়াজের কালাম বাবা জাহাঙ্গীর থেকে শুনেছি। বদনামি ইश्क में इज्जत है, रुसवाए निशाने सियादत है। बदनामी इश्क में इज्जत है, রসুয়ায়ে নিশানে সিয়াদাত হে। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, কিন্তু অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। আল্লামা জামি বলেছেন, বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখা আছে, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী কিতাব, সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ, নিম্ন বিচিত্র দাহম, ইতিহাস নয়, সুফিবাদের রহস্য, ফকিরির গোপনেরও গোপন কথা, ফকিরির আসল কথা, মেজাজি শয়তান, হাকিকি শয়তান, মেজাজি সেজদা, শরীয়তি সেজদা, মারেফতি সেজদা, শরীয়তি শয়তান, মারেফতি শয়তান, এই নামে অনেকগুলো কিতাব আছে। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে আল্লামা জামির কালাম, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ও জঞ্জির হেরমায় আসির আমুদে, শাহ আজ করম সুয়ে মা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদে। বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো হতবিহবল এক প্রাণী। ওয়াজঞ্জির হেরমা সিরামুদে, আমি শিকল পরিহিত এক বন্ধি, কামনার শিকল বাসনার শিকল দিয়ে আমি বন্ধি, চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার শিকলে আমি বন্ধি। শাহ আজকরম, হে মহারাজা ধীরাজ বাবা জাহাঙ্গীর, হে মহারাজা ধীরাজ ইয়া রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়ে মা এক নজর, তুমি একটা বার আমার এই দিকে তাকাও, আমি অদমের দিকে তাকাও, একটা বার, সুয়ে মা এক নজর, একটা বার তাকাও। মিসকিনো গরিবো ফকিরো আমুদে, আমি এই মিসকিন, এই নিঃস্ব, গরিব, সর্বহারা, ফকির, যার কিছুই নাই, আমুদে, আমি ধন্য হই। তুমি একটা নজর আমার দিকে তাকাও বাবা, এ আল্লাহর হাবিব, তুমি আমার দিকে একটা নজর তাকাও। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীরের বাণী, বাবা জাহাঙ্গীর বলছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু অভাব আর লোভের শরীর কখনো কাপড় দিয়ে ঢাকা যায় না। উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর ঢাকা যায় না। আমরা যেন এই বাবা জাহাঙ্গীরের এই দেখানো পথে চলতে পারি। পরিশেষে আমি বাবা জাহাঙ্গীরের একটি সুন্দর বাণী দিয়ে শেষ করতে চাই। পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য, সর্বজনিত বিষয়ে সত্যশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত, দেখবে মুক্তি পরপারে রত। এত সুন্দর বাণী বাবা জাহাঙ্গীর বলেছে। তোমরা নিজেকে চিনো, নিজেকে জানো, তোমরা ধ্যান সাধনা করো, মুরাকাবা মুশাহিদা করো। গুরুর ধ্যান সাধনা ছাড়া তোমরা কিছু কথা শিখবা, তর্কে একজনকে হারাই দিবা, কিন্তু সত্যের সন্ধান পাবা না। তোমার সাথে সত্যই যাইবা, আর কিছুই যাইব না। সম্পদ তোমার সাথে যাবে না, সংসার তোমার সাথে যাবে না, তোমার সাথে সত্য যাবে।